কদিন আগে রাতের দিকে হওয়া ঝড়ে গাছের অনেক আম পড়ে গিয়েছে। আমাদের বাড়িতে মোট 3টা আম গাছ রয়েছে, তার মধ্যে একটা একদম সামনে মেন এন্ট্রান্সে, একটা মাঝে উঠোনের মাঝখানে আর একটা পেছন দিকে। তো উঠোনের মাঝখানে যে গাছটা, সেই গাছের আমটা সব থেকে বেশি মিষ্টি হয়, আর ঝড়ে এই গাছের আমই বেশি পড়ে গেছে। যেহেতু রাতের দিকে ঝড়টা হয়েছিল, তাই আর বাচ্চাদেরকে নিয়ে রাতের বেলা আম কুড়োতে বের হইনি। সকালবেলা ঘুম থেকে উঠে বাবুই পাখিকেও তাড়াতাড়ি তুলে দিয়ে আমরা 3জনে মিলে আমগুলো কুড়াচ্ছিলাম। দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু খুব বেশি বড় হয়নি, এই হাতের আঙ্গুলে 2-2.5 কর মতো হবে। আর এই হচ্ছে আমাদের আম গাছ। আমি ছাদ থেকে ভাবলাম আম গাছের একটু ভিডিও সবাইকে দেখিয়ে দিই। এবছর প্রচুর আমের বোল এসেছিল, কিন্তু আস্তে আস্তে সবই ঝরে পড়তে পড়তে এখন এই কটা অবশিষ্ট রয়েছে। এখনও সারা বৈশাখ মাস রয়েছে। আমাদের এই গাছের আমগুলো জ্যৈষ্ঠ মাসের দিকে পাকা শুরু হয়, তো পুরো বৈশাখ মাসে টুকটুক করে পড়তে পড়তে লাস্ট পর্যন্ত যে কটা থাকে আর কি। আর এই বছর তো ফাল্গুন চৈত্র মাসে সেরকম বৃষ্টি হয়নি, তাই আমের বোল প্রচুর ঝরে গেছে। আর ছোটো আম একদম পড়তে পড়তে এখন এরকম রয়েছে, গাছ প্রায় অর্ধেক ফাঁকাই হয়ে গেছে। আর এইটা হচ্ছে আমাদের পেছন দিকের আম গাছ। এই গাছের আম অতটা না পড়লেও এখানে বোলও কম এসেছিল, আমও কম ধরেছে, তবে তুলনামূলক আম পড়েছেও কম। আর এই আমগুলো একটু মোটামুটি একটু বড় সাইজের হয়েছে। তো এগুলোর ভিডিও আমগুলো যখন পাকবে তখন আপনাদের সাথে শেয়ার করব। আর বাড়ির সামনের আম গাছের ভিডিও আরও কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করব। তো যে আমগুলো আজকে কুড়িয়েছি সেগুলো খুব একটা বড় না, আপনাদেরকে দেখালাম। তাও ভাবলাম যেহেতু গাছের আম ফেলতেও খারাপ লাগে, আর বাচ্চারা নিজে হাতে কুড়িয়েছে, তাই ভাবলাম এগুলো দিয়ে একটু আম তেল বানিয়ে ফেলি। যেহেতু গাছ থেকে পড়ে আমগুলোর ভেতরে একটুখানি ক্ষত হয়, অনেকটা উঁচু থেকে পড়ে, তো ভেতরটা একটু কালো কালো অনেক সময় হয়ে যায়। তো আমি মোটামুটি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আমগুলো কেটে নেওয়ার পরে সেগুলোকে ভালো করে ধুয়ে নেব। তো এইভাবে 4 ফাঁক করে কেটে নিয়ে ভেতরের বীজটা এখনও সেইভাবে আঠির পর্যায়ে আসেনি, হাত দিয়ে একটুখানি টানলে বেরিয়ে আসছে। আর যেখানে যেখানে কালো কালো রয়েছে সেই জায়গাগুলো আমি কেটে বাদ দিয়ে ফেলছি। সবগুলো আম মোটামুটি ভালো করে কেটে নিয়ে তারপর এটাকে 2-3 বার করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আর ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে জলটাকে একদম ভালো করে নিংড়ে ঝরিয়ে ফেলছি। আমগুলো জল ঝরিয়ে ফেলেছি। এবার আমের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো, তারপরেতে দিব লবণ, আর দেব অল্প একটু চিনি। তো লবণ, হলুদ আর চিনি দিয়ে আমগুলোকে ভালো করে মেখে এটাকে আমি ছাদের রোদে শুকোতে দিয়ে আসবো। আমের মধ্যে হলুদ, লবণ, চিনি ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এটাকে একটা ঝুড়ির মধ্যে ঢেলে দিচ্ছি। এতে আমের মধ্যে যে জল জল ভাবটা আছে সেটা ঝুড়ির এই ছিদ্রগুলো দিয়ে বেরিয়ে যাবে। আমি সকালবেলা প্রায় 10টার দিকে রোদে দিয়েছিলাম, আর এখন বিকেল 4:30 মতো বাজে। এখন আমটা এই অবস্থায় এসেছে। আমি এটাকে পরপর 2 দিন রোদে দেব। 2 দিন রোদে দেওয়ার পরে আমের মধ্যে যে এক্সট্রা প্রচুর পরিমাণে জল থাকে সেটা অনেকটাই টেনে যায়। দ্বিতীয় দিন রোদে দেওয়ার পরে সকালবেলা থেকে একদম বিকেল অবধি রোদে দেওয়ার পরে আমটা এইরকম অবস্থায় এসেছিল। এবার একটা ফ্রাইং প্যানে আমি সমপরিমাণ মৌরি আর মেথি আর সেই সাথে 4টে শুকনো লঙ্কা নিয়ে কাঠখোলায় মিডিয়াম আঁচে একটু ভেজে নেব। ভাজার পর এটাকে ঠান্ডা করে মিক্সিং জারে দিয়ে একটা গুঁড়ো মশলা বানিয়ে রাখবো। এবারে শুকিয়ে রাখা আমগুলোর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো আর সেই সাথে অল্প একটু চিনি। আমি যেহেতু আগে আমগুলো মাখার সময় হলুদ লবণ দিয়েছিলাম, তো এই ক্ষেত্রে লবণ হলুদটা একটু বুঝে দিতে হবে। এক্ষেত্রে স্বাদ মতো নুন হলুদ ব্যবহার করাই বেটার। তো এই সাথে যে মশলাটা আমি এক্ষুনি ভেজে গুঁড়ো করে রাখলাম সেটাও এখানে অ্যাড করব। আর দেবো কিছুটা সর্ষের তেল। সর্ষের তেল কিন্তু আম তেল বানাতে অনেকটাই লাগে। এখানে আমি বাটির মধ্যে যখন মশলাগুলোর সাথে আমটাকে ভালো করে মাখাবো, তো সেই সময় মাখানোর জন্য আমি অল্প পরিমাণে সর্ষের তেল ইউজ করব। আর তারপর এটাকে যখন মাখানোর পরে গ্লাস একটা জারে বা কাঁচের বয়ামে ঢেলে রাখবো, তখন কিন্তু ওপর থেকে আরও অনেকটা সর্ষের তেল দিতে হবে। এখন আমি মাখার জন্য অল্প করে সর্ষের তেল দিয়ে তারপর আমগুলোকে ভালো করে মেখে নিচ্ছি।
আমের সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে এখন আমি একটা গ্লাস জারের মধ্যে ঢেলে দিচ্ছি। এইখানে এই প্রসেসে গ্লাস জার বা কাঁচের বয়াম ইউজ করা সব থেকে ভালো, এতে করে আমের মধ্যে রোদটা খুব ভালো যায়। তো আমি সমস্ত আমগুলো এখানে ঢেলে দিলাম, আর ওপর থেকে যে মশলাগুলো বাটির মধ্যে থেকে গেছিলো সেগুলো একদম কাচিয়ে এখানে ঢেলে দিচ্ছি। আর আমি এখানে ফ্লেভারের জন্য 2টো শুকনো লঙ্কাকে একটুখানি চিড়ে এই জারের ওপরটায় দিয়ে দেবো। সমস্তটাই মোটামুটি রেডি হয়ে গেছে। এবার এখানে অ্যাড করে দেব অনেকটা পরিমাণ সর্ষের তেল। আপনারা চাইলে পুরো জারটা ভর্তি করেও তেল দিতে পারেন। আমি অর্ধেকেরও বেশি তেল এখানে অ্যাড করছি। আর এই যে আম তেলের তেলটা, যে মশলা মাখানো তেলটা, এটা কিন্তু মুড়ি মাখার সাথে দারুণ খেতে লাগে। অনেক সময় হয় না আমাদের মুখে অরুচি মতো হয়, কিছু খেতে ইচ্ছা করে না, তখন এই আম তেলের তেলটা দিয়ে মুড়ি বা ভাত মেখে খেতে কিন্তু খুব ভালো লাগে। যে কোনো দিন বিকেলবেলা বা বর্ষাকালে স্পেশালি যখন কোনো কিছুই খেতে ভালো লাগে না, তখন একটু তেলে ভাজার সঙ্গে এই আম তেলে মাখা মুড়ি কিন্তু দারুণ লাগে খেতে। আমি পরপর 3 দিন এই জারটাকে রোদে রেখেছি। টানা রোদে জারটা 3 দিন ছিল, তারপরে মোটামুটি রেডি হয়ে গেছে। আর এই জারের মুখটা খুলতে এত টেম্পটিং একটা গন্ধ নাকে এসে লাগে, এটা সত্যি জিভে জল আনার মতো। তো আজকের এই আমতেলের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। আর একটা ছোট্ট টিপস, এই আমতেলের আচারের জারটাকে কিন্তু মাঝে মাঝে রোদ দেখাতে হয়, না হলে রোদে না দিলে এটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।